চিলি সায়ন্তীতে সবাইকে স্বাগত। আজকে আবার হাজির হয়ে গেলাম এমন একটা রান্না নিয়ে যেটা দেখলে কেউ কেউ বলবে বাহ আজকে তো জমিয়ে খাওয়া হবে, আবার কেউ বলবে এটা আবার কি রান্না। আজকে রান্না করছি প্যাকেটের চিকেন স্টম্যাক। নামটা শুনেই যারা ভয় পেয়ে গেলেন তারা একটু দাঁড়ান, রান্নাটা আগে হতে দিন, তারপর না হয় ভয় পাবেন। প্রথমে প্যাকেট থেকে স্টমাকগুলো বার করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। 2-3 বার তো পরিষ্কার করা লাগবেই, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন না হলে আমার রান্নাঘরে নো এন্ট্রি। এবার কড়াইতে তেল গরম করে এর মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাগুলো ভালো করে ভেজে এটাকে আমি হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি। এরপর ওই তেলেই কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেব, আর এর মধ্যে দিয়ে দিলাম আমি গার্লিক পেস্ট। পেঁয়াজটা যখন একটু একটু করে বাদামি হতে শুরু করলো তখনই বুঝলাম রান্না সিরিয়াস জায়গায় পৌঁছে গেছে। ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আমি অ্যাড করে দিলাম স্টম্যাকগুলো, তারপর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো। এবার ভালো করে কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষাবেন রান্না তো তত বেশি জমবেই। তবে মশলা কষাতে গিয়ে যদি আপনি ফোনের সঙ্গে বন্ধুত্ব করে ফেলেন তাহলে মশলা কিন্তু কড়াইয়ের সাথে বন্ধুত্ব করে ফেলবে, তাই অল টাইম চোখ রাখতে হবে কড়াইয়ের দিকে। এবার আমি দিয়ে দিলাম জল, যেহেতু আমার মাংসটা কষানো হয়ে গেছে। অ্যাড করে দিলাম শুকনো লঙ্কার ভাজার গুঁড়োটা আর কয়েকটা তেজপাতা। স্টমাকগুলো কিন্তু মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছিলাম আমি, তারপরেই কিন্তু জলটা দিয়েছি। রান্নাঘরে ধৈর্য না থাকলে রান্নার সঙ্গে সম্পর্ক কিন্তু বেশি দিন টেকে না। স্টমাক মোটামুটি সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম চিকেন মশলা এবং সবশেষে সামান্য গরম মশলা। ডায়েট কালকে দেখা যাবে, আজকে খেয়ে নিই।